হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকের হচ্ছে জন্মাষ্টমী। হ্যাঁ জানি এই ভিডিওটা তোমরা পাবে জন্মাষ্টমীর অনেক দুদিন না একদিন পরে অবশ্যই পাবে, কিন্তু এই ভিডিওটা আমি আজকের করছি। তো দেখো, জন্মাষ্টমী কিন্তু আমি ঠাকুরের গোপালের ভোগ করার জন্যই প্রথমে দেখো এখানে শাক তুলে নিয়েছিলাম 5 রকম, আর এখানে দেখো তাল দুটো নিয়েছিলাম, আর এখানে তেল ময়দা, তারপরে সুজি, চিনি, কাজু কিশমিশ, আরও অনেক রকমের চাল গোবিন্দভোগ চাল, এই সব কিছু ছিল। আর এখানে দেখো 5 রকম সবজি, বেগুন, পটল, বটবটি আর উচ্ছে, আলু ছিল। তো দেখো আমি প্রথমেই তালটাকে এখানে ছেড়ে নিচ্ছিলাম। একটা হচ্ছে গিয়ে আলু ঘষা দিয়ে, ওটাতে করলে কিন্তু ভালোভাবেই হয়, খুব তাড়াতাড়িও হয়। তো দেখো আমি কিন্তু এখানে করছিলাম ভালোভাবে ঘষে 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 ওর শাঁসটাকে বের করছিলাম, কারণ ওই শাঁসটায় দিয়ে কিন্তু ফুরুলি গোপালের যে খাবার ফুরুলি সেটা করা হয়। তো তার মধ্যে অনেক কিছু পড়ে, যেরকম সুজি, নারকেল, তারপরে চিনি, তারপর মৌরি। আমি আবার দেখাচ্ছিলাম দেখো কীরকমভাবে পড়ছে এইগুলো। তারপরে দেখো এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে। এটা হচ্ছে ঠাকুরের কড়া, আমাদের আলাদা করে থাকে, সেই কড়াতেই কিন্তু করা হচ্ছে। আর ফুরুলিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো গরম তেলের মধ্যে দিয়েছি। আর কতটা এগুলো কিন্তু গোল গোল হয়েছিল, তোমাদেরকে দেখাতে পারিনি খুব একটা ভালোভাবে, কিন্তু দেখো এই দেখো এখানেই কিন্তু দেখা যাচ্ছে গোল গোলভাবে হয়েছে, খুব ফুলকো ফুলকো হচ্ছিলো। ভালোভাবে মাখলে জিনিসটা ভালো হয়। তারপর এখানে দেখো আমি খিচুড়ি করছিলাম। তো খিচুড়ি করছিলাম, দেখো ফুটছে, খিচুড়িটা হয়ে গেলে হাঁড়িতে খিচুড়িটা বসিয়েছিলাম। আর এইদিকে আমি কড়াইতে ফুরুলি, তারপর আরও নানান রকমের ভাজাগুলো করছিলাম। আর এখানে দেখো আমি কিন্তু তেলটা গরম হচ্ছে, আর এখানে আমি দিয়ে দিলাম পটলগুলো ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে আরও অনেক সবজি আছে যেগুলো ভেজে নেবো, যেরকম বেগুন, তারপরে উচ্ছে, আলু, শাক, তারপরে আরও অনেক কিছু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু ঠাকুরকে সন্ধ্যেবেলায় বাবন আসবে আমাদের, তখন দেওয়া হতো ঠাকুরকে। পুজোর ভিডিও তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না, সরি। আর যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো গাইস।